আমাদের ট্রাইব্যুনালে জাসদের হাসানুল হক ইনু এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এই দুইজনের বিরুদ্ধে আলাদা আলাদাভাবে দুইটি মামলা হয়েছিল। এই দুইটি মামলাতেই আমরা সাক্ষ্য প্রমাণ আহ, আমরা উপস্থাপন করেছি। দুইটি মামলাতেই এই দুইজনের কুষ্টিয়াতে তাদের সংশ্লিষ্টতা ছিল। এই দুইজনই তাদের সুপিরিয়র কমান্ড রেসপন্সিবিলিটি ছিল। তারা কেন্দ্রীয়ভাবে শেখ হাসিনার নির্দেশনা, শেখ হাসিনার সকল সিদ্ধান্তের সাথে তারা সহযোগী ছিলেন। তা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি যখন দেখামাত্র গুলির নির্দেশনার কথা বলেছিলেন তখন মাহবুবুল আলম হানিফ তার পাশে ছিলেন। পরবর্তীতে আহ, যখন কারফিউ জারির একটা কথোপকথন আনিসুল হক সাহেব এবং সালমান এফ রহমান সাহেবের মধ্যে যখন একটা কথোপকথন হয়, সেখানে জনাব আনিসুল হক সাহেব বলেছিলেন যে কারফিউ দিয়ে সব শেষ করে দিতে হবে। তারই ধারাবাহিকতায় একটা কারফিউ জারি হয়। সেই কারফিউর মধ্যে বহু হতাহতের ঘটনা ঘটে এবং তার ধারাবাহিকতায় পরবর্তীতে হাসানুল হক ইনু সাহেব এবং মাহবুবুল আলম হানিফ দুইজনেই কুষ্টিয়ায় তাদের স্ব রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে বিভিন্ন আন্দোলন দমনের জন্য বিভিন্ন রকমের দিক নির্দেশনা দিয়েছিলেন এবং তাদের দিক নির্দেশনা প্রাপ্ত হয়ে ওই নেতাকর্মীরা তৎকালীন পুলিশের সহযোগিতায় সেখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়, 6 জন নিহত হয়। দুইজনেই মাহবুবুল আলম হানিফ এবং হাসানুল হক ইনু দুইজনেই সেখানকার পুলিশ যিনি পুলিশ সুপার তার সাথে কথা বলেছিলেন, তৎকালীন ডিসি সাহেবের সাথে কথা বলেছিলেন, তাদেরকে প্রয়োজনের দিক নির্দেশনা দিয়েছিলেন যাতে করে কঠোরভাবে এই আন্দোলন দমন করা হয়। এই তাদের নির্দেশনার প্রেক্ষিতে 5ই আগস্ট 6 জন নির্মমভাবে নিহতের ঘটনা ঘটে। আমরা 3টি করে চার্জ এনেছিলাম তাদের বিরুদ্ধে, 17 তারিখ, 27 তারিখ, 5ই আগস্ট। প্রত্যেকটা চার্জের আমাদের যে অভিযোগগুলো তাদের বিরুদ্ধে ছিল, সাক্ষীরা সেই অভিযোগগুলো সন্দেহাতীতভাবে প্রমাণ করতে পেরেছে। আমরা এই সাক্ষ্য প্রমাণ শেষ হওয়ার পরে আমরা কেসটা সাম আপ করেছি। এর আগেই হাসানুল হক ইনু সাহেবের কেস সাম আপ হয়েছে এবং এটা সিএবিতে অর্থাৎ জাজমেন্টের অপেক্ষাধীন রাখা হয়। আজকে মাহবুবুল আলম হানিফের আর্গুমেন্ট শেষ হয়েছে, অর্থাৎ সামিং আপ শেষ করা হয়েছে এবং সেটাও সিএবিতে অর্থাৎ রায় দেওয়ার জন্য অপেক্ষমান রাখা হয়েছে। আমরা প্রত্যাশা করছি যে এই চলতি মাসের মধ্যেই অর্থাৎ জুন মাসের মধ্যেই এই দুইটি মামলার রায় হবে। আপনারা জানেন যে আমাদের 1লা জুলাই থেকে 20শে জুলাই পর্যন্ত এই ট্রাইব্যুনাল আমাদের বাৎসরিক ছুটি ভোগ করবে এবং আমরা সেই কারণে প্রত্যাশা করছি, আমাদের ট্রাইব্যুনালের কাছে আমরা আবেদন করেছি যে ট্রাইব্যুনাল ছুটিতে যাওয়ার আগে এই দুইটি মামলার জাজমেন্ট যাতে তারা প্রচার করে যেতে পারেন। আমরা সেই কারণেই প্রত্যাশা করছি যে এই দুইজনের এই রায়টা আমাদের চলতি মাসের মধ্যেই আমরা পাবো বলে আশা করছি। আমরা এই 3টি চার্জ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার কারণে আমরা দুইজনেরই সর্বোচ্চ শাস্তি দাবি করেছি এবং আপনি জানেন যে আজকে আমাদের আরও একটি মামলা ছিল শামীম ওসমান নারায়ণগঞ্জের। তিনি শামীম ওসমান, তার ছেলে অয়ন ওসমান সহ অনেকের বিরুদ্ধে সরাসরি গুলি ছুঁড়ে তাদেরকে হত্যা করার অভিযোগ করেছে। সেখানেও অনেক লোক হতাহতের ঘটনা ঘটেছে। 19 তারিখে তারা গুলি ছুঁড়েছে, 5ই আগস্টে তারা গুলি ছুঁড়েছে। দুইজনের উপস্থিত থেকে তারা এই হত্যাকাণ্ডটা সংগঠিত করেছে বলে সাক্ষী আজকে ট্রাইব্যুনালে সাক্ষ্য দিয়েছে। তো এই আমাদের আজকের মোট কার্যক্রম ছিল এবং আরও একটি কার্যক্রম ছিল যে আপনারা জানেন যে রামপুরায় কার্নিশে ঝুলে থাকা একটা নিষ্পাপ নির্দোষ একটা মানুষ, তাকে পুলিশ অহেতুক আন্দোলনের সময় তাকে কার্নিশে ঝুলে থাকা অবস্থায় তাকে গুলি করে এবং চঞ্চল চন্দ্র সরকার নামে একজন পুলিশ কর্মকর্তা, সাব ইন্সপেক্টর, তিনি এই গুলির দায় স্বীকার করে তিনি একটা বক্তব্য দেন যেটা ভিডিওতে ভাইরাল হয়
আমাদের বিশিষ্ট কন্টেন্টার যিনি পিনাকি ভট্টাচার্য, তার একটা ভিডিও ভাইরাল হয়। সেই ভিডিও ভাইরাল থেকে সেই জায়গা থেকে ফুটেজটি আমরা আদালতে সংগ্রহ করে আমরা সেটা দাখিল করি এবং সেটা ফরেনসিক রিপোর্ট হয়। সেখানে দেখা যায় যে তার এই কথোপকথনটা এডিটেড না বা এআই দ্বারা গঠিত না, এটা তারই বক্তব্য ছিল। মজার ব্যাপার হচ্ছে যে এই চঞ্চল চন্দ্র সরকার আজকে তিনি নিজের পক্ষে নিজে সাক্ষী দিয়েছেন। সাক্ষীতেও তিনি পরোক্ষভাবে স্বীকার করেছেন যে তিনি এরকম একটা কথোপকথন করেছিলেন। তো সেই সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধেও আমাদের এই কেসটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে আমরা প্রসিকিউশন পক্ষ থেকে দাবি করি এবং সেটাও রায়ের অপেক্ষমান থাকবে। আগামীকালকে তার আরেকটা সাক্ষী হবে, সেটা সাক্ষী হওয়ার পরে কার্নিশের ঝোলার যে ঘটনার উপরে যে কেসটি রামপুরার, সেটাও রায়ের অপেক্ষমান থাকবে এবং সেটাও আমরা প্রত্যাশা করি যে আমাদের 1 জুলাই ট্রাইব্যুনাল ছুটিতে যাওয়ার আগেই সেই মামলাটাও ট্রাইব্যুনাল একে সেটা রায়ের প্রত্যাশা আমরা করছি। আশা করি আমরা বন্ধের আগেই সেটা রায় হবে। তো মোট কথা হচ্ছে যে জনাব মাহবুবুল আলম হানিফ এবং জনাব হাসানুল হক ইনু এই দুজনের মামলাটি ট্রাইব্যুনাল 2-তে এবং রামপুরা কার্নিশে ঝুলে থাকার যে ঘটনাটা এবং যেখানে চঞ্চল চন্দ্র সরকার কর্তৃক যে গুলি করার যে ঘটনাটা, সেটা হচ্ছে ট্রাইব্যুনাল 1-এ। এই 3টি রায় আমরা প্রত্যাশা করছি চলতি মাসের মধ্যে প্রচারিত হবে আশা করছি এবং তাদের প্রত্যেকেরই সর্বোচ্চ শাস্তি হবে বলে আমরা আশা করছি। থ্যাংক ইউ।